সকাল সকাল বসিয়ে দিয়েছি গরম জল, কারণ গার্গেল করব সেই জন্য। গলাটায় প্রবলেম হচ্ছে, বুঝেছো বন্ধুরা, গলাটা আমার ভীষণ ব্যথা করছে। আর আমার তো এমনিও গলায় প্রবলেম আছে, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এখন হচ্ছে গিয়ে গার্গেল করব। গার্গেল করে সোম তো স্কুলে চলে গেছে, সোমর পাপাও কাজে চলে গেছে। সোমর পাপাই সোমকে রেডি টেডি করিয়ে ওর দিদাবাড়ি নিয়ে গেছিলো, কারণ আজকে আমি উঠতেও পারিনি, রান্নাও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, শরীরটা খারাপ যাচ্ছে। সেই জন্য চোখ মুখ দেখো কেমন কেমন যেন হয়ে গেছে। যাই হোক, ওখানে আর কি আমার মাই রান্নাবান্না করেছিল, সেটাই আর কি সোমর পাপা টিফিন নিয়ে গেছে, আর সোম ওখান থেকে খেয়ে তারপর টিফিন নিয়ে গেছে। আর তো ওখান থেকেই টিফিন নিয়ে যায়, কিন্তু খেয়ে যায় ঘর থেকে, কিন্তু আজকে ওখান থেকেই খেয়ে গেছে। আর আমি এখন ভাবছি ডিম ভাজবো, ডিমের ভুজিয়া করব, আর পেঁয়াজ কুচি কুচি করে আর লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে একটু তেল দিয়ে মুড়ি মাখা করে খাবো। তারপরে আর কি রান্না বান্না বসাবো, অনেক কাজ আছে। তো চলো আজকে তোমাদের সাথে একটু অন্য জিনিস শেয়ার করি। কালকে পরশু দিন আর কি আমার বর এই ধনে পাতার আর কি গোড়াগুলো হয় না, এই দেখো আমার কুলেখাড়া শাকটা একদিনও তুলে খাইনি, জানো তো, এরকমই হয়ে রয়েছে। আবার এই যে ছোটো ছোটো ওই ছাড়ছে, তো ভাবছি খাবো। অ্যাকচুয়ালি খাওয়া হয় না কেন, আমার বর আর কি ওই কুলেখাড়া শাকটা কতটা পছন্দ করে না, তাই আমি আলাদা করে আমার জন্য আর বানাতে ইচ্ছা করে না, সেই জন্য। তবে খাবো। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো, পরশু দিন আমি আমাদের ঘরে ধনেপাতা এনেছিল, তো সেই ধনেপাতাগুলোর গোড়াগুলোকে আমি কেটে কেটে আলাদা করে রেখেছিলাম। আমি বরকে বলেছিলাম এখানে পুঁতে দিয়ে যেও, দেখবে হবে। আর সত্যি তাই, দেখো কি সুন্দর হয়েছে। আস্তে আস্তে এই যে পাতা জ্বালাচ্ছে, এই ধনেপাতাগুলো হলে আর ধনেপাতা কিনে খেতে হবে না। এই দেখা কি ভাল লাগে না নিজেদের, মানে নিজেদের হাতের তৈরি কিছু করতে। তার এখানে মাটি নেই, জানো তো, নাহলে কিছু কিছু এখানে মাটি নেই, তো ওই জন্য খুব অসুবিধা, মানে মাটি খুব কম পাওয়া যায়। দেখছি একটা মাঠ আছে ওই দিকটায়, ওই দিকটা একটা মাঠ আছে, ওই যে ওই পাশের যে গলিটা, ওই গলির মাথায় গেলে একটা মাঠ আছে, আমি ওই দিকটায়। তো ভাবছি ওই বলেছিলাম কালকে ওই সময় বাবাকে যে একটুখানি মাঠে গিয়ে আমাকে এক ব্যাগ মাটি এনে দাও, কিন্তু আর গেল না। দেখা যাক পরে কখনো আনবো। এনে একটুখানি পালং শাক, পুঁই শাক, তারপরে লাল শাক, এগুলো আর কি গোড়াগুলো লাগিয়ে দেবো, আশা করছি হবে। কী বলো তো, একটুখানি গাছগাছালি থাকলে ভালোই লাগে। ফুল গাছ তো সেভাবে হচ্ছে না এখানে, কারণ উপরে টিন দেওয়া, তো এই দেখো উপরে টিন দেওয়া থাকে, তো ওই জন্য হয়তো গরমে হচ্ছে না নাকি কি জানো। ফুল গাছ তো জবা ফুল গাছ লাগিয়েছিলাম, মরে গেল, তো সেই জন্য ফুল গাছ আর লাগাবো না ভাবছি। আমি এই টুকটাক লঙ্কা গাছটা সেগুলো লাগাবো। এদিকে আমার জামা কাপড় মেলা রয়েছে, এটা হচ্ছে সকালে উঠে আর কি মেলে রেখেছি, আগের দিন কেচেছিলাম, তো সেগুলোই মেলে রেখেছি। তো এখন হচ্ছে গিয়ে মুলটুরিগুলো খেয়ে এই দেখো জামা কাপড়, ঠিক জামা কাপড় দড়িতে রয়েছে, এই দেখো এগুলো গোছাতে হবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। তো কালকে আর কি আমার শরীরটা খারাপ ছিল, আর কালকে না হচ্ছে গিয়ে তোমার আমাদের এখানেই ভাতুবস্তিতে একটা দোকান ওপেনিংয়ের কথা ছিল, সুরিয়া মাঠ। তো সুরিয়া মাঠের মানে একটা মলের মতো মল আর কি, শপিং মল। তো ওইটা আর কি ওপেনিংয়ের কথা ছিল, তো সেই জন্য আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। আমি কাকিকেও বলেছিলাম যাব, কাকিকে নিয়ে। তো আমার কালকে শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিলো, একটু পেটের গন্ডগোল হচ্ছিলো, তো সেই জন্য তারপরে গলায় প্রবলেম হচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য আর কি আর যাওয়া হয়নি। তো মনটা খুব খারাপ লাগছিল, জানো তো, বারবার আমি সোম পাপাকে বলছিলাম যে যেতে পারলাম না। তারপর জানো তো, সোম পাপাকে আমি বিকেলবেলা একটু কুমড়ো আনতে পাঠিয়েছিলাম, বলছিলাম একটু কুমড়ো নিয়ে আসো, ওই ক্যারি রোডের ওখান থেকে। বাজারে যেতে হবে না, বাজারে গেলে তো মানে ভাতবস্তি বাজারের ভেতরে বাজারে গেলে তো একটু দেরি হবে, তা তুমি ক্যারি রোড থেকে নিয়ে আসো। তা ওখান থেকে নিয়ে আসছিলো, হঠাৎ করে নাকি ওর মনে হয়েছে যে আমার কথা, যে আমি ওই মানে ওই শপিং মলটা যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য আমি যেতে পারিনি বলে দেখো আমাকে না জানিয়ে আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে, ওখান থেকে কিছু জিনিস কিনে এনেছে। এই যে এই জগটা, কদিন আগে আমাদের জগটা ভেঙে গেছিলো, না আমারই কারণে ভেঙে গেছিলো, জল ভরতে গিয়ে পড়ে গিয়ে ফেটে গেছিলো। তো তারপর দেখো এই যে একটা জগ এনেছে, এই যে
খুব সুন্দর জগটা। আর খুব মানে যেগুলো দরকার সেগুলোই এনেছে। এই যে একটা লাইটার, এটা হচ্ছে গিয়ে গ্যাসের লাইটার যেগুলো আর কি। তো ওই লাইটারগুলো আমার ঘরে ছিল না, এই লাইটারটা, তাই লাইটারটাও এনেছে। আর একটা বেশ সুন্দর জিনিস এনেছে, যেটা আমি ভাবতে পারিনি যেটা আনবে আমার জন্য। এই গেল, এই দেখো। কালকে রাতে এনেছে, ভাবছিলাম কালকেই শেয়ার করবো, কিন্তু কালকে তো ব্লগ শ্যুট করিনি, সেই জন্য আর কি। আর কালকে যে ব্লগটা তোমাদের দিয়েছি সেটা হচ্ছে গিয়ে তার একদিন আগের ব্লগ ছিল। এই দেখো, এই কাঁয়াতাটা আমাকে এনে দিয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়া, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় পরে দেখিয়ে দেবো। কি সুন্দর না কানেরটাটা? এটা আমার বর আমার জন্য এনেছে। আমার যে কি ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট গিফটগুলোই না, মানে বর যদি একটা ছোট্টখাট্টো কিছু এনে দেয় না, সেটাই কিন্তু অনেক ভালো লাগে। তো ও যে আমার যে ভালো, মানে ওখানে যেতে পারিনি বলে যে আমার মনটা খারাপ হচ্ছিল, সেটা বুঝে যে আমার জন্য এনেছে, এটাই আমার সব থেকে বড় মানে পাওয়া আর কি। আর কিছুই চাই না, সবসময় এরকম ছোটোখাটো জিনিস নিয়ে খুশি থাকতে চাই, ভালো থাকতে চাই, দুজনের পাশে থাকতে চাই। তো এই দেখো, এই কাঁথাটা আমার খুব পছন্দ হয়েছে। আমাকে বলছে জানো তো, তোমার জন্য ঝুমকোটা দিকে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আচ্ছা বাবা, আমাকে বলছে আজকে কী ডে ছিল, বলছে কালকে টেডি। আমি বললাম আজ কাকিকে বলছে কাকি আজকে কী ডে, বলছে টেডি ডে। বলছে টেডি তো আর দিলাম না তোমাকে, এই ঝুমকাটাই দিলাম না। তো খুব সুন্দর হয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো বরের দেওয়া জিনিস বলে কথা, তাই না? সুন্দর না হয়ে থাকতে পারে? খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। বিশেষ করে ও যে আমার জন্য পছন্দ করে এনেছে, তাতেই আমি খুশি। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর আবার খাওয়া দাওয়া করো। খুব সুন্দর, দেখো ঝুমকাটা কত সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমার নেল পালিশ দেখেছো, অর্ধেক উঠে গেছে, নেল পালিশ পরবো সেটাও মানে ইচ্ছা হচ্ছে না। চলো এখন একটু ডিম ভেজে মুড়ি খাবো। তো এই দেখো, দেখাতে পাচ্ছি, মুড়ি, চানাচুর, অল্প একটু চানাচুর ছিল, আর একটু ডিম ভাজা। এই যে ডিমের ভুজা করে নিয়েছি, ডিমের, আর হচ্ছে একটু আচার নিয়ে নিয়েছি। এই দিয়ে আর একটু নুন আর সর্ষের তেল না হলে কি আর মুড়ি মাখা হয় বলো? এটাই আচার থাকার চাইটা। তো এটা দিয়ে এখন আমি খাবো। আমার খুব ইচ্ছে হচ্ছে এরকম আচার দিয়ে মুড়ি খেতে। আগে মাখিয়ে নিই। ঘরে কেউ নেই, আমি একা। ভাবছি কাজ বাজ সেরে বাপের বাড়িতে যাবো। কাজ খুব বেশি নেই আজকে, রান্নাবান্না করিনি তো, খুব একটা কাজ নেই, মোটামুটি কাজ আছে। কাজ বাজ সেরে তারপর যাবো। চলো মুড়ি মাখা ডান। দেখো এই যে মুড়ি মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও এক মিনিট, স্টিকটা খুবই করছে। এই দেখো মুড়ি মাখা একদম কমপ্লিট। কে কে খেতে চাও একদম সোজা চলে আসো আমার বাড়িতে। মুড়ি মাখা তো কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। স্টিকটা দিয়ে ভিডিও করছে, স্ট্যান্ডটা এখনো লাগাইনি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এরকম মুড়ি মাখা খেতে আমার বড় ভীষণ পছন্দ করে। আমার তো খাওয়ার আগে আচারটা দেখে জিভ জল চলে আসছে। মুড়ি মাখাটা খেতে দারুণ টেস্টি হয়েছে জানো তো বন্ধুরা, দারুণ টেস্টি। এরকম সকালবেলা হালকা খাবার খেতে বেশ ভালোই লাগে, তার সঙ্গে আচার থাকলে তো আর কোনো কথাই না, তাই না? বাঙালিদের মুড়ি মাখা পছন্দ না, এরকম কি হতে পারে? দারুণ টেস্ট হয়েছে। আর আজকে সকালের খাবারটা বেশ জমেই গেছে। তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আজকে আর কিছু শেয়ার করলাম না, ভেবেছিলাম বাপের বাড়িতে যাওয়ার পরে আর কি শেয়ার করব, কিন্তু না, এখন আর ইচ্ছে হচ্ছে না। তো এখন ঘরে অনেক কাজ আছে, কাজ বাজ সারবো, সেরে তারপর বাপের বাড়ি যাবো। সবটা আজকে শেয়ার করলাম না। এই যে আমের পেয়েছি একটা আচার আম, তো এটাই খাচ্ছিলাম। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।